যে কোনো ধরনের বড় মাছ, বোয়াল, পাঙ্গাস, আড় মাছ, রুই, কাতল এইভাবে ফ্রাই করবেন অথবা রান্না করবেন। আর এইটা দিয়েই কিন্তু ভাত খেয়ে নেবেন, আর কোনো কিছু লাগবে না। অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে এইভাবে করে মাছটা রান্না করে অতিথিদের সার্ভ করবেন বা অকেশনে সবাইকে সার্ভ করবেন। সবাই খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যাবে। ন্যাচারাল মশলায় রান্না করব, কিন্তু একদমই ভিন্নভাবে। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এইখানে আমি 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়েছি, অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এইখানে আমি দেখতেই পাচ্ছেন মাছ নিয়েছি, আমি নিয়েছি এখানে বোয়াল মাছ। সেমভাবে আপনারা পাঙ্গাস মাছটাও রান্না করতে পারেন অথবা আড় মাছটাও রান্না করতে পারেন, রুই কাতলও রান্না করতে পারেন। তাজা তাজা মাছ এভাবে রান্না করলে অসম্ভব মজা হয়। বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3-4টা পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে থেতলে নিয়েছি। এই থেতলে নেওয়া মশলাটা এর সাথে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এর ভিতরে দেওয়া যাবে না। পেঁয়াজ আর কাঁচামরিচ দেখতেই পাচ্ছেন একদম পাটায় থেতা থেতা করে, মিহি করেও বাটিনি, একদম আধা ভাঙা করে নিয়েছি। এটা দিয়ে সব কিছু খুব ভালো করে মাছের সাথে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 30 মিনিটের মতো। যদি সময় হাতে না থাকে তাহলে আপনারা 10 মিনিট রাখতে পারেন। ঢাকনাটা তুলে এখন কিছুটা তেল দিয়ে রান্নাটা শুরু করলাম। এখন এই মাছগুলোকে এপিট ওপিট সুন্দর করে এই মশলা সহ ফ্রাই করে নিব। দেখেন, এই যে খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়, বারবার করে নাড়তে হবে। আমি বেশ কয়েকবার উলটপালট করে ভালো করে ফ্রাই করে নিয়েছি। দেখেন, আর যখন দেখবেন যে মশলাটা একটু লেগে আসছে, সামান্য একটু পানি দিয়ে দিবেন। এটা না, মশলাটা সুন্দর একটা ভাজা ফ্লেভার আসবে। আবারও ভালো করে উলটপালট করে মাছটাকে সুন্দরভাবে ভাজা ভাজা যখন হয়ে যাবে মশলা সহ, কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখেন লুকটা। এই অবস্থাতে এখন অ্যাড করে দিব কিছুটা ধনিয়া পাতা। একদমই সিম্পল মশলায় রান্নাটা করেছি, আর খেতে কিন্তু টেস্ট হয়েছে অমৃত। এইভাবে করে যে কোনো অকেশনে, অতিথি আপ্যায়নে বা ফ্যামিলিকে মাছ রান্না করে খাওয়াবেন। সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা আপনাকে ভাসিয়ে দিবে, আর নিজে খেয়েও অবাক হয়ে যাবেন যে এত টেস্ট হয় কীভাবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে, বাসায় ট্রাই করবেন। এবং যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আমার রান্নাটা কেমন হলো। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।